ইতালির উত্তর অঞ্চলটি টেন্টিনো নামে পরিচিত, তবে আনুষ্ঠানিকভাবে এটি টেন্টো প্রদেশ, যা কিনা আবার স্বায়ত্তশাসিত। ডোলোমাইট আলপাস পর্বতমালার সঙ্গে মিলিত টেন্টিনোতে রয়েছে অগণিত পরিত্যক্ত বাড়ি। এসব বাড়িতে গিয়ে বসবাস শুরু করলেই পাওয়া যাবে 1,00,000 ইউরো, মানে 1,31,00,000 টাকা। CNN এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, টেন্টিনো প্রদেশে গিয়ে বসবাস শুরু করলে পরিত্যক্ত বাড়ি সংস্কারের জন্য অনুদান বাবদ পাওয়া যাবে 88,000 ইউরো, আর বাড়ি কেনার জন্য দেওয়া হবে 20,000 ইউরো। ইতালির নাগরিক কিংবা বিদেশিরা এজন্য আবেদন করতে পারবেন। কিন্তু যতটা সহজ শোনা যাচ্ছে ততটা কিন্তু সহজ নয়। যিনি এই প্রদেশে গিয়ে থাকার জন্য চুক্তিতে স্বাক্ষর করবেন তাকে সেখানে 10 বছর থাকতে হবে, অন্যথায় অনুদানের অর্থ ফেরত দিতে হবে। ট্রেন্টিনো প্রদেশের 33টি শহর এ পরিকল্পনার অংশ হবে। শীঘ্রই এর অনুমোদন দেবে দেশটির সরকার। CNN বলছে, পরিকল্পনা নেওয়া শহরগুলোতে জনসংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে, এমনকি পরিত্যক্ত বাড়ির থেকে সেখানে জনসংখ্যা অনেক কম। ইতালির গ্রাম্য এলাকাগুলোতে ক্রমাগত হারে জনসংখ্যা কমছে। এছাড়া কাজের উদ্দেশ্যে গ্রাম ছাড়ছেন যুবক যুবতীরা। গ্রাম্য এলাকাগুলোতে জনসংখ্যা বাড়াতে তাই বিভিন্ন কৌশল নিয়েছে ইতালি সরকার। 2024 সালের বাজেটে কম জনসংখ্যার এলাকাগুলোর জন্য 3 কোটি ইউরোর একটি তহবিল করা হয়েছে। যেসব মিউনিসিপ্যালিটি এলাকায় জনসংখ্যা 5,000-এর কম, সেগুলোতে জনসংখ্যা বাড়াতে তহবিল থেকে অনুদান দেওয়া হবে। ট্রেন্টোর প্রেসিডেন্ট মাউরিজিও ফোগাতি বলেন, আমাদের প্রধান লক্ষ্য হল সম্প্রদায়গুলোকে পুনর্জীবিত করা এবং আঞ্চলিক সংহতি প্রচার করা।